কেউ ৯ হত্যা মামলার আসামি, কেউ শীর্ষ সন্ত্রাসীর তালিকায়, কারো বিরুদ্ধে আবার ইন্টারপোলের রেড নোটিশ। সম্প্রতি এমন ৬ আসামির জামিনে মুক্তিতে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা বিশ্লেষকদের, বলছেন তাদের উপর কড়া নজরদারির কথা। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। ৫ আগস্ট সরকার পতনের দিন হামলা হয় অন্তত ৫০০ থানায়, লুট হয় অস্ত্র, গোলাবারুদ, খোয়া যায় এসএসএফের অস্ত্র। এর বেশিরভাগই উদ্ধার হয়নি এখনও। এরই মধ্যে শীর্ষ সন্ত্রাসীদের কারামুক্তি এসেছে বড় আলোচনায়। ৩ সেপ্টেম্বর জামিনে মুক্ত হন ১৯৯৭ সালে ৯ হত্যাসহ ২২ মামলার আসামি শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। ১৪ই আগস্ট মুক্তি দেওয়া হয় ৮ হত্যা মামলার আসামি সানজিদুল হাসান ইমনকে। ১৩ই আগস্ট মুক্তি পাওয়া আব্বাস আলী ওরফে কিলার আব্বাসের নামে ৬ হত্যাসহ মামলা ১০টি। এর আগে ১২ই আগস্ট জামিনে বেরোন খোরশেদ আলম রাসু ওরফে ফ্রিডম রাসু ও ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল। রাসুর বিরুদ্ধে পুলিশ হত্যাসহ মামলা ১৩টি, আর হত্যাসহ ৮ মামলার আসামি পিচ্চি হেলাল। একই দিনে জামিনে ২৩ শীর্ষ সন্ত্রাসী ২ নম্বরে থাকা টিটন। এই অবস্থায় নিরাপত্তার প্রশ্নে শঙ্কিত অপরাধ বিশ্লেষকরা। তারা বলছেন, জামিনে বেরোনো অনেকের বিরুদ্ধেই ছিল কারাগারে থেকে তৎপরতা চালানোর অভিযোগ। তাদের মুক্তিতে আইনশৃঙ্খলা বাহিনীকে দিচ্ছেন সতর্ক থাকার বার্তা। নজরদারি না থাকলে তারা আগের মতো যদি আবার অপরাধ প্রবণতায় জড়িয়ে যায় কিংবা অপরাধ করে, তখন সমাজে সাধারণ মানুষের জীবনযাপনের ক্ষেত্রে যে স্বস্তি, সেই স্বস্তির জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাহত হবে। পুলিশ সদর দপ্তর বলছে, জামিনে থাকা অপরাধীদের নজরদারিতে রাখতে বলা হয়েছে বিশেষায়িত ইউনিটগুলোকে। জামিনে থাকা জঙ্গি এবং অন্যান্য অপরাধীরা যাতে কোনো ধরনের অপরাধে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য তাদের উপর পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ সতর্ক ও কড়া নজরদারি করছে। যদি তারা অপরাধের সাথে সম্পৃক্ত হয়, তাহলে তাদেরকে সাথে সাথে গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নানা সূত্র থেকে জানা গেছে, দেশ ছাড়ার পরিকল্পনাও করছেন জামিনে মুক্ত কয়েকজন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।